আমার কাছে যে রিকোয়েস্টগুলো ছিল ওগুলো রাখি, কপিরাইট হলে আমার কোনো দোষ নেই। আপনারা নিজেদের থেকে উদ্যোগ নেন, এরপর আমি আসতেছি। কারণ এখানে অনেক ইউটিউবার আছেন, বিশেষ করে কপিরাইটের সমস্যাটা এখন অনেক। কারণ আমি বা আমরা শিল্পীরা কখনো চাই না আমাদের অস্তিত্ব হারাক। আমরা সিগনেচার বা লাইসেন্স করে কিছু দেইনি কাউকে, এটা আমাদের ব্যক্তিগত সত্য। এটা নিয়ে আপনারা উদ্যোগটা আগে নেন, এরপর আমরা আছি। আমি দেখিয়া তোমার ওই না রূপের জাল, পড়ে না আমার নিঠুর চোখের পলক, ধরেছে আমাকে এই আমার ভিতর বাহির, তোমারও প্রেম রোগে হায় রে। কেন এত মায়া মায়া হায় রে, কেন যে এত মায়া লাগে। এমন তো ছিলাম না কোনোদিনও আমি, এমন তো ছিলাম না কোনোদিনও আমি, তোমাকে দেখার আগে হায় কেন যে এত মায়া লাগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে।
আবেগ ভালোবাসা। ছোট করে গল্প করি। প্রেম হচ্ছে দ্বিপাক্ষিক, অর্থাৎ একজন পুরুষ একজন নারী, যেখানে আকর্ষণ বোধটা থাকবে। আমি তোমাকে চাই, তুমি আমাকে চাই, এটা ভালোবাসা কি বাধা মানে? কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। শাহ আব্দুল করিম বলেছে, যখন প্রেমটা রূপান্তরিত হতে হতে ওই পর্যায়ে চলে যায়, ভালোবাসা হয়ে গেলে এবং অন্তরে বাইন্দা গেলে না, ওইখান থেকে আর বের হওয়া যায় না। আমার ভালো লাগে না একা জীবনে, আমার হারুনিরা লয় না মনে, ভালো লাগে না একা জীবনে, একান্তে তোমাকে পাইতে কাছে, একান্তে তোমাকে পাইতে কাছে, আমার বাসনা জাগে হারিয়ে, কেন যে এত মায়া লাগে হারিয়ে, কেন এত মায়া মায়া লাগে। যদিও এটা ঠিক না, আকাশ দেওয়ানের আকুতি যে আমি তো তোমাকে আমার মনের কথা সবটা বলে দিয়েছি, তাহলে তুমি আমাকে আপন করে নাও। অন্যদিকে মালিক সরকার বলেছেন, আমি ভেবেছিলাম ভালোবেসে হব বড় সুখী, সে আমার প্রেম শেখাইয়া দিয়া গেল ফাঁকি রে, দিয়া গেল ফাঁকি, এখন বিরহে ঝরে আঁখি, এখন শুধু কান্না, আমার বিরহে ঝরে আঁখি, এখন শুধু কান্না, এই আমার এত জ্বালায়ার প্রাণ সহে না, আমি যার বাসি ভালো সে তো ভালোবাসে না। আমার মনের কথায় আমি দিলাম গানে বলিয়া, মন যদি নিয়ম রে আপন জানিয়া, আকাশ দেওয়ান ভরে দিও অন্তর, কেন যে এত মায়া লাগে হায় রে, কেন এত মায়া